একটা মুখ্যমন্ত্রী 3 দিন ধরে দিল্লিতে কাদের জন্য গেছিলেন, কার স্বার্থে, কার জন্য গেছিলেন? অভয়ার জন্য গেছিলেন। বলেছে নির্মম সরকার, বলেছে ক্ষমতা ধরে রাখার জন্য সব সীমা পার করেছে। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে নির্লজ্জতার মাথা খেয়ে কোর্টে পর্যন্ত ঢুকে পড়ছে। ওনার বক্তব্যের তো ব্যাখ্যা তাই, এবং বলেছে ভারতীয়দের এটা দেখা উচিত, যারা ট্রু রাষ্ট্রবাদী, বিশেষ করে ইয়াং জেনারেশন, যাদের কাছে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, যারা জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে, ইন্ডিয়া নামে যারা সত্যিকারে ইমোশনে আবেগে ভাসে, যুব সমাজকে বলেছে দেখুন কি করছে, কার জন্য লড়াই। একটা মুখ্যমন্ত্রী 3 দিন ধরে দিল্লিতে কাদের জন্য গেছিলেন, কার স্বার্থে, কার জন্য গেছিলেন? অভয়ার জন্য গেছিলেন, শিল্পের জন্য গেছিলেন, টাটাকে বাংলায় আনার জন্য গেছিলেন, বাংলার ডেভেলপমেন্টের জন্য গেছিলেন, চা বাগানগুলো বন্ধ খোলার জন্য গেছিলেন, কিসের জন্য গেছিলেন আমরা জানতে চাই। বাঙালিরা, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, আর এই হোমল্যান্ডকে যারা ছিনিয়ে নিতে চায় জামাতি, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, ডেমোগ্রাফি বদলে দিয়েছে, তাদের জন্য উনি ছুটে গেছেন। এটাই বলেছেন, সঠিক কথা বলেছেন। এসআইআর এর শুনানি যেহেতু কাল শেষ হচ্ছে, বহু জেলায় দেখা যাচ্ছে কোনো কাজ শেষ হয়নি। না, শুনানি নোটিশ ইস্যু কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে সোফার মাই নলেজ 10-12 লক্ষ শুনানি বাকি আছে, আর কালকের মধ্যে হয়ে যাবে। সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। বিজেপি ক্রিমিনাল, গুজরাটে দাঙ্গায় প্রচুর লোক মারা গেছে, তার জন্য উনি কি বলেছিলেন মনে নেই? শুনুন, ওরা গরিব মুসলমান, শিক্ষিত মুসলমান সরে গেছে ওদের কাছ থেকে, ওই আতঙ্কে মুসলিমদের মসিয়া সাজার চেষ্টা করছে। এই যে ভিতরে বাইরে চিৎকার, এর মূল কারণ হচ্ছে আমি লড়ছি দেখানোর জন্য। তো উনি যা যা কথা বলেছেন উনি নিজেই স্বীকার করুন। বলেছেন আমার ধর্ম মহান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান। কে বলেছে? ফিরহাদ হাকিম। পাকিস্তানের সাংবাদিককে নিয়ে এসে তিনি বন্দরে গিয়ে বলেছেন যে ইহা ভি এক মিনি পাকিস্তানে, কোন বলা থা? উনি তো এসব কথা বলেছেন। উনি যে সমস্ত কথা বলেছেন ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, এগুলো মানুষ জানে, দেখেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য একদম সঠিক। মুসলিম ছেলে মেয়েদের ডাক্তার হওয়ার অধিকার আছে, লয়ার হওয়ার অধিকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার আছে। মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডুল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে। আর শুক্রবারের প্রশ্ন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে শুক্রবার ওরা প্রটেস্ট করে। কাকে বলেছেন? অগ্নিমিত্রা পাল সেই কথা বলেছেন যে কেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা এগুলো এটা বিশেষ দিনে হয়। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা, এটা তো অগ্নিমিত্রা পালের কথা না। অগ্নিমিত্রা পাল কোট করেছেন মুখ্যমন্ত্রীর কথা, যে মুখ্যমন্ত্রী 2 সপ্তাহ আগে বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। ওরা কারা?